যে গরম পানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। আমি গুরু গ্যাসতান্ত্রিক পেজ থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রতিবারের ন্যায়। টেকা দিছে কি গিয়ে? টেকা দিছে কি গিয়ে? পান খাবেন? আমি সবসময় আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি লাইভে। ইয়াই যাওয়ার পরে কইছে বাদ দিয়াই তো একবার লাইভে উপস্থিত হই, কথা বলার চেষ্টা করি। এতে অনেকে আমার লাইভ ফলো করেন, অনেকে ফলো করেন না। যাদের কাছে ভালো মনে হয় তারা অবশ্যই ফলো করেন, আমার ভিডিওগুলো দেখেন। আমি আশাবাদী যারা আমার ভিডিও রীতিমতো দেখেন তারা অবশ্যই আমার এখান থেকে অনেকটা ফায়দা হাসিল করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। যে কোনো বিষয়ে আপনাকে বিশ্বাসী হতে হবে, বিশ্বাস নিয়ে অর্জন করতে হবে, বিশ্বাস নিয়ে আগাতে হবে। যদি আপনি নিজের প্রতি যদি নিজের বিশ্বাস না থাকে তাহলে কোনো কিছুই করা সম্ভব না। তো কে কোথা থেকে জয়েন্ট হচ্ছেন যদি সম্ভব হয়? আসলে মনে হয় আপনারা এখানে এসে কমেন্ট করতে একটু ভয় পান। অনেক বড় বড় কাজের সমাধান চান, কিন্তু কমেন্ট করতে আপনারা ভয় পান। আজকে যদি আপনারা দর্শক বেশি উপস্থিত হন তাহলে অবশ্যই বশীকরণ বিদ্যা শেখাবো ইনশাআল্লাহ তাআলা। যদি দর্শক কম থাকে তাহলে বশীকরণ বিদ্যা শেখাবো না। বশীকরণ চাইলেই যে কেউ শিখতে পারে না, যে কেউ করতে পারে না। আবার যদি তার ভিতরে সাহস এবং শক্তি, মনোবল দুটোই থাকে তাহলে বশীকরণ করা তার পক্ষে কোনো কিছুই না। বশীকরণ করা তার পক্ষে কঠিন কিছু না, খুব সহজেই বশীকরণ অর্জন করতে পারবে। আবার অনেকে আছে দেখবেন নিজের স্ত্রী রেখে পরের স্ত্রীকে বশীকরণ করার চেষ্টা করে। মনে করেন ভাইয়ের বউ, তারপর অনেক কিছু আছে, ভাইয়ের বউ সহ নিয়ে বিভিন্ন ধরনের বশীকরণ বিদ্যা শেখার চেষ্টা করে। অনেকে ভাইয়ের বউকেও বশীকরণ করতে চায়। নিজের বউ তো আছেই আছে, আবার অন্যের বউকেও বশীকরণ করার প্ল্যান করে। অনেক এরকম একজন দুজন না, অনেকজন আছে। বা আপনারা দেখছেন, আমি গত কয়েকদিন আগে আমি একজন ছেলে সম্পর্কে পোস্ট করছিলাম। তিনি নিজের মাকে বশীকরণ করার চেষ্টা করছিল, আমার সাথে কথা বলছিল। এরকম অনেক পোস্ট আমার এখানে করা আছে, যে টাকার অফার করছিল, যে যত টাকা লাগে আমি দিব, তবে আমার মাকে বশ করে দিন। প্রশ্ন যখন করলাম মাকে বশ কিসের জন্য করবেন, তখন সে তার শারীরিক এবং যৌন চাহিদা পূরণ করবে মায়ের থেকে, এই জন্য সে মাকে বশ করবে। আমার সাথে আলোচনা করছে। আপনারা চাইলে এখনও আমি দেখাতে পারি, এরকম সন্তানও পৃথিবীতে আছে। এগুলো কিন্তু ফেসবুকের রুলস না এই কথাগুলো বলা। এই কথাগুলো বলার কারণে ফেসবুক থেকে ভিডিও ডিলিট করে দেয় বা ইস্যু দিয়ে দেয়, রিপোর্ট দিয়ে দেয়। কিন্তু বলতে হচ্ছে, কারণ এরকম সন্তানও আছে যে মায়ের প্রতি তার খারাপ ধারণা, মায়ের প্রতি তার খারাপ নজর। এইরকম কয়েকজন ভাই আমাকে মেসেজ করছিল, আমি মেসেজগুলো স্ক্রিনশট দিয়ে পোস্টও করছিলাম। এরপর থেকে আমাকে এরাই বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে আমাকে নিয়ে বাজে মন্তব্য করতেছে। কারণ আমি তাদেরকে এই অবৈধ কাজটা আমি করে দেই নাই, যে মায়ের সাথে জিনায় লিপ্ত হবে, মায়ের সাথে খারাপ কাজে লিপ্ত হবে, এই কাজটা আমি সাপোর্ট করি নাই, এই কাজটা আমি করে দেই নাই। এজন্য তার খুব মনে চাহিদা,
আমাকে সমাজে কলুষিত করবে, আমাকে সমাজে নষ্ট করবে, সমাজে খারাপ চোখে দেখাবে, এটা তার চাহিদা। এরকম সন্তান একজন না, 1000 জন আমি দেখাতে পারি, এরকম সন্তান আছে। আবার অনেক আছে ঘরে স্ত্রী রেখে অন্যের স্ত্রীকে বশ করে যৌন চাহিদা পূরণ করতে চায়। এরকম কাজ আমি করে দিই না, এরকম কাজ আমি করে দেওয়ার চেষ্টা করি না। এজন্য আমাকে নিয়ে বাজে মন্তব্য খুব বেশি চলে। আবার আরেকটা আছে, নিজের বউকে ঘরে রেখে নিজের শালীকে বশীকরণ করতে চায়। এখন এগুলো তো ভাই অনইসলামিক কাজ, এগুলো হারাম কাজ। আপনার স্ত্রী আছে, স্ত্রী থাকা সত্ত্বে আপনি আপনার মাকে বশ করবেন, নাউজুবিল্লাহ। আবার আপনি আপনার শালীকে বশ করবেন খারাপ কাজের জন্য। এগুলা তো আমি কেন, যারা ধোঁকা দিতে চায় তাদের কাছে আপনি যে কোনো বিষয়ে আলোচনা করবেন, সে বলবে করে দিব। আসলে তো তার কাজটা করা উদ্দেশ্য না, আসলে তার উদ্দেশ্য হলো আপনাকে ধোঁকা দেয়া। তো এই জন্য আপনি তাকে বলছেন, সে বলবে করে দিব বলে টাকা নিবে, কাজ করবে না। কারণ তার উদ্দেশ্যটাই আপনাকে ধোঁকা দেয়া। আর যদি আমার উদ্দেশ্য ধোঁকা দেওয়া থাকতো, তাহলে আপনি যে আমাকে খারাপ কাজের অফার করেন, আমি সাথে সাথে বলতাম যে হ্যাঁ আমি এই কাজটা করে দিব, কোনো সমস্যা নেই। এখন অনেকের মনে প্রশ্ন জাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, বাজারও আছি, ঠাকুর বাজার। ওই যে গুনিয়া চলে ইস্যু হবু। হয় কিয়নো অফিস করুক আর যে অফিস করুক, তার পদত্যাগ আগর দরকার। এখন পদত্যাগ না করলে অ্যারেস্ট হয়ে যাব, অ্যারেস্ট হয়ে যাব। এখান মাতিসি করে কইন না জানি, এখান মাতিসি করে কইন না জানি, তবে অ্যারেস্ট হয়ে যাব। রেটে ধরবো যা, আজকে রাত্রে ধরে না, কালকে দেখো। কি মাতিছে? আমরা এড়াইনি। কেদা কৈছে? আমি ওলানি, আমি তারা কিভাবে বাস ঢুকাইম হইও। এবার হয়েছে নি তার আমি ওকে শেষ হয়ে যাক পরে তারার মিশন হলাম দেখ ভাই, ইনশাল্লাহ সরাসরি লাম না তারার মিশনে। তুই আমার কথা হয়েছে, তুই না আমার গাঁৱৰ মানুষ, আমি অন্য গাঁৱৰ এগুলাকে নিয়ে সমালোচনা করি, তুই না আমার সাপোর্ট করতে। তখন সেই আমার সাপোর্ট করবে না, আমি তারা সাপোর্ট করবো গিলা। আমি বেশ বাড়ি গেছি বিভিন্ন জায়গাতে, আমার বাড়িতে বিচার পর্যন্ত দিন। হ্যাঁ, আমি যে মাতিয়ার একটাও তো অনৈতিক মাতিয়ার না, সরাসরি তো তার প্রমাণ আছে, ডকুমেন্টস আছে হত্যাকারী। কই আছেন বাজারও আইবানি?
আমি আরো ফোন দিলাম মনে তুমি না আইলেও। টেকা নাই তো বর্তমানে এত। আমার এত নাই বর্তমানে। শামিম ভাই লাগি ফোন দিয়া দেখো। শামিম ভাইয়ের কাছে পাইতে পারো। মোটাইনও নাই, মোটাইন থাকলে তো না হলো না। মুই আর তোমার ফোন দিতে আসছিল টেকা 1000 থাকি। এবার তুমি ফোন দিলেই যে যাবে, আর খাওয়া যায় না। দেখি আমি শামিম ভাইরে ফোন দেই। আচ্ছা দেখি। তবে পুরা শিওর না, চেষ্টা করবি। না শিওর নাই, পুরা শিওর নাই। আমি ফাইলে ফোন দিমু, এখান তো বড় বিষয় নাই। আমি আরো ফোন দিতাম আছি তোমারে টেকার থাকি। আচ্ছা দেখি। তো প্রিয় ভাই বন্ধুগণ, মধ্যখানে ফোন আসা বিরক্ত করলাম অনেক। কি একটা কথা বলতে চাইছিলাম যে বিভিন্ন জায়গায় এই সমস্ত ভাইরা যারা এই কু আচরণ, খারাপ কথা বলে, যারা খারাপ, যাদের উদ্দেশ্য খারাপ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মানুষকে বশীকরণ করে ক্ষতিগ্রস্ত করা, তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমাকে মন্তব্য করে যাচ্ছে এই খারাপ প্রস্তাবে রাজি না হওয়ার কারণে। এই খারাপ প্রস্তাবগুলোতে রাজি না হওয়ার কারণে। তো এতে যদি কেউ কারো দিকে কারো খারাপ হওয়া লাগে, খারাপ কাজ করতে না গিয়ে যদি কারো কাছে দূষিত হওয়া লাগে, কারো কাছে খারাপ হওয়া লাগে, তাহলে আমার কিচ্ছু যায় আসে না। আমি কাউকে দ্বিধা করি না, আমি কারো রক্তচক্ষুকেও ভয় করি না। কে সমালোচনা করলো আর কে আলোচনা করলো, কে ভালোবাসলো আর কে ভালোবাসলো না, এটা আমার যায় আসে না। আমি এটাই দেখব যে কার সফলতা, কাকে সঠিক কাজ করে দিতে পারছি, কার ক্ষতি করছি কি না ভালো করছি, এটা আমার দেখার বিষয়। আমি সবসময় দেখার চেষ্টা করি যে আমি কারো ক্ষতি না, কারো ভালো সাইডটা তুলে ধরার, কাউকে ভালো কিছু শেখানোর, ভালো কিছু করার। তো যাই হোক, আমি আজকে আলোচনা করছিলাম বশীকরণ বিদ্যা শেখাবো। বশীকরণ বিদ্যা শেখাবো একটা মন্ত্র। এটা যেহেতু লাইভ চলতেছে, লাইভ চলার কারণে উপরে লিখে দেওয়া যাচ্ছে না, না হয় আমি উপরে লিখে দিতাম। আমি যেহেতু বলছি বশীকরণ মন্ত্র শিখাবো, তাহলে আমি আপনাদের সাথে সংক্ষেপে একটা মন্ত্র শিখিয়ে দিব। ইনশাল্লাহ যদি আপনারা এগুলা ফলো করেন, এই মন্ত্রটা আপনি প্রয়োগ করেন, তাহলে আপনিও বশীকরণ কাজ করতে পারবেন নিজে থেকেই। তবে কথা থাকবে, আপনি বশীকরণটা খারাপ উদ্দেশ্যে, খারাপ নিয়তে কারো উপরে প্রয়োগ করবেন না, যাতে একজনের খারাপ করে ফেলেন, এই উদ্দেশ্যে আপনি প্রয়োগ করবেন না। আপনি আপনার উদ্দেশ্য থাকবে আপনার সব কাজে, আপনার ভালো কাজে ব্যবহার করবেন। আপনি আপনার প্রেমিকা আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনি তার উপরে প্রয়োগ করবেন। আপনাকে ধোঁকা দিয়ে অন্যের সাথে বিবাহে লিপ্ত হয়ে যাচ্ছে, আপনি তাকে অনেক দিন ভালোবাসছেন, এখন আপনাকে ভালোবাসে না, আপনাকে ফেলে চলে যাচ্ছে, তার উপরে আপনি এই বিদ্যাটা প্রয়োগ করবেন। আপনি যদি রাগের বশীভূত হয়ে আপনার ভাইয়ের স্ত্রীকে দর্শন করেন বশীকরণ করে, তাহলে এই কাজে আমার এইরকম কাজে আমার এই বিদ্যা আপনার অনুমতি থাকবে না। আপনি আপনার নিজের পছন্দের মানুষকে বশীকরণ করে বিবাহ করার উদ্দেশ্যে, খারাপ কাজে না, বিবাহ করার উদ্দেশ্যে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করবেন। আমি মন্ত্রটা উচ্চারণ করব, আপনি মন্ত্র শুনে শুনে আপনি লিখে রাখবেন, লিখে রেখে আপনি প্রয়োগ করবেন। ওং নমো ভগবতী মঙ্গলেশ্বরী সর্বসুখরা জিতি সর্বদর মাতেঙ্গী কুমারী কে লঘু লঘু বসং কুরু কুরু স্বাহা। আবারও বলতেছি মন্ত্রটা, ওং নমো ভগবতী মঙ্গলেশ্বরী সর্বসুখরা জিতি সর্বদর মাতেঙ্গী কুমারী কে লঘু লঘু বসং কুরু কুরু স্বাহা। এই মন্ত্রটাকে আপনি সর্বপ্রথম 5000 বার
তসবিহ গুনে অথবা হাতে গুনে 5000 বার আপনি এই মন্ত্রটাকে আপনি জপ করবেন। 5000 বার আপনি জপ করবেন, মানে 5000 বার যদি আপনি জপ করেন এই মন্ত্রটা আপনার যে কোনো সময় কাজে লাগাতে পারবেন, যে কোনো সময় আপনি ব্যবহার করতে পারবেন। 5000 বার মন্ত্র জপ করার পরে মন্ত্র সিদ্ধ হয়ে যাবে। মন্ত্র যে কোনো সময়, যে কোনো বেলায়, যে কোনো কারোর উপরে আপনি প্রয়োগ করতে পারবেন। সিদ্ধ হওয়ার পরে আপনি 121 বার মন্ত্র পড়বেন এবং উদ্দেশ্য ব্যক্তিকে স্মরণে রাখবেন। 121 বার জপ করবেন, উদ্দেশ্য ব্যক্তিকে স্মরণে রাখবেন আর তার সামনে যাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার প্রতি ওই কাঙ্ক্ষিত মানুষ বশীভূত হবে, এতে কোনো সন্দেহ নাই। তো আশা করি বুঝতে পারছেন। যারাই আমার চ্যানেলে, আমার পেজে এবং চ্যানেলের সাথে যুক্ত আছেন সকলকে আমি আন্তরিক মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আর যারা এখনও যুক্ত হন নাই আমার চ্যানেলে এবং পেজে, তারা যুক্ত হয়ে যাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পেজ থেকে দেখা থাকলে পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।